হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, ইতিমধ্যে আমরা 22 জুন রবিবার যোগিনী একাদশী ব্রতটি পালন করেছি। তবে ভক্তগণ, আজকের ভিডিও থেকে আমরা আলোচনা করব এই যোগিনী ব্রতের পালন আপনারা কিভাবে পালন করবেন, পালনে কি খাবার গ্রহণ করবেন এবং পালন মন্ত্র কি, সেই সকল বিষয় বলে আজকে এখন আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি সম্পূর্ণ দেখতে থাকুন। জয় যোগিনী একাদশীর জয়, জয় শ্রী রাধাকৃষ্ণের জয়। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো যোগিনী একাদশী, যা আমরা আগামীকাল 22 জুন রবিবার সকল কৃষ্ণ ভক্তবৃন্দরাই এই যোগিনী একাদশী ব্রতটি পালন করেছিলাম। আমরা সকল ভক্তবৃন্দরাই আগামীকাল রবিবার যোগিনী একাদশী তিথিতে সারাদিন ভগবানের নাম, গান, কীর্তন, পুজো করা ও কৃষ্ণ নাম মালা জপ করার মাধ্যমে সারাটা দিন অতিবাহিত করে উপবাস ব্রত পালন করেছি। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আগামীকাল 22 জুন রবিবার পালিত হয়েছে যোগিনী একাদশী ব্রত। তবে আজ 23 জুন সোমবার 2025 সকল ভক্তবৃন্দকেই এই যোগিনী একাদশী ব্রতের পালন সুসম্পন্ন করতে হবে। তো সেক্ষেত্রে ভক্তবৃন্দগণ, আপনারা আজ কিভাবে এই যোগিনী একাদশী ব্রতের পালন করবেন সেটি অবশ্যই তা শ্রবণ করুন। তো বন্ধুরা, একাদশী ব্রতের ঠিক পরদিন পালন পালিত হয় এবং এই যোগিনী ব্রতের পালন পালিত হবে আজ 23 জুন সোমবার সকালে। সেক্ষেত্রে আপনারা খুব ভোরে ঘুম থেকে উঠে পালনের সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তির সঙ্গে পালন মন্ত্র পাঠ করে তারপর পালনটি আপনারা সম্পূর্ণ করবেন, অর্থাৎ পালন সম্পূর্ণ করতে হবে। তবে তার আগে ভক্তগণ, আপনাদের আগে জানিয়ে দিই, যে সকল ভক্তবৃন্দরা বাংলাদেশে অবস্থান করছেন তারা এই যোগিনী ব্রতের পালন সম্পূর্ণ করবেন 23 জুন সকাল 5টা 18 থেকে 9টা 37 মিনিটের মধ্যে। আর যে সকল ভক্তবৃন্দ আপনারা যারা ভারতে অবস্থান করছেন তারা 23 জুন সকাল 4টা 53 থেকে 9টা 20 মিনিটের মধ্যে আপনারা পালন কাজ সুসম্পন্ন করে নেবেন। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আপনারা আজ সোমবার যোগিনী একাদশীর পালনের ক্ষেত্রে আজ খুব ভোরে ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে নেবেন, তারপর পঞ্চরবি শস্য রন্ধন করবেন। যেহেতু আপনি একাদশী ব্রতের পালন করবেন তাই অতি অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করে পালন করতে হবে। পালনে কিন্তু ভক্তবৃন্দ কোনো প্রকার মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন গ্রহণ করা যাবে না। শুদ্ধ নিরামিষ খাবার রন্ধন করে পালন করতে হবে। যদি আপনি ভগবানকে ভোগ লাগিয়ে পালন করতে চান তাহলে অবশ্যই ভক্তবৃন্দগণ, আপনি যে চুলায় আপনি এই পালনের খাবারগুলি রন্ধন করবেন অতি অবশ্যই সেই চুলাটি প্রথমে ভালোভাবে মুছে নিয়ে তারপর ভগবানের জন্য রন্ধন করবেন। যেমন রন্ধন ভোগে আপনারা ভাত, ডাল, বিভিন্ন রকমের ভাজা, বড়া, পায়েস, পিঠা, পুলি ইত্যাদি রন্ধন করে সেই রন্ধন ভোগ পালনের সঠিক সময়ের মধ্যে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের পুজো করে তারপর সেই ভোগ প্রসাদ আপনি নিজে গ্রহণ করে পালন করবেন, অর্থাৎ একাদশীর ব্রতটি আপনারা ভঙ্গ করবেন। তবে ভক্তগণ, একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, এই সকল নিয়মাবলী অবশ্যই কিন্তু পালনের সময়ের মধ্যে সম্পূর্ণ করে নিতে হবে। কারণ একাদশীর পালনের সঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ করতে না পারলে সেই ব্যক্তি কিন্তু একাদশীর ফল থেকে বঞ্চিত হয়ে যায়। তাই সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা আজ 23 জুন সোমবার সকালে রন্ধনের ক্ষেত্রে অবশ্যই পালনের যে রন্ধনগুলো আপনারা করবেন সেটি অবশ্যই যেন পালনের সঠিক সময়ের মধ্যে রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে তারপর নিজে আপনি গ্রহণ করতে পারেন সেই প্রসাদ, এবং সেই প্রসাদ খেয়ে আপনি উপবাসটি ভঙ্গ করতে পারেন। এই সকল নিয়মাবলী যেন আপনি পালনের সময়ের মধ্যেই করতে পারেন সেটি অবশ্যই অতি অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবেন। এবং এই সকল নিয়মাবলী ও পূজা বিধি ভগবানকে ভোগ লাগানোর মতো সম্পূর্ণ কাজগুলি আপনারা সম্পূর্ণভাবে এই পালনের সঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ করে নিতে হবে। ভক্তগণ, আপনারা এটি অবশ্যই জানেন যে আগামীকাল যোগিনী একাদশীর সাথে শুরু হয়েছে অম্বুবাচী এবং এই অম্বুবাচী থাকবে টানা 3 দিন। সেক্ষেত্রে পালনের ক্ষেত্রেও থাকছে অম্বুবাচী। তো পালনের ক্ষেত্রে আপনারা বেশ কিছু সবজি অবশ্যই বর্জন করবেন, কারণ বলা হয়েছে অম্বুবাচীর সময়, অম্বুবাচী চলাকালীন এই সময় এই খাবারগুলি নিষিদ্ধ এবং এই সময় এই সকল সবজি খাবারগুলি আপনারা যদি একাদশী পালনে গ্রহণ করেন তাহলেও কিন্তু আপনাদের একাদশী ব্রতটি ভঙ্গ হতে পারে। তাই অবশ্যই বর্জন করবেন বিশেষ এই সবজি খাবার, যেমন কোনো ধরনের তেতো খাবার আপনারা একাদশীর পালনের ক্ষেত্রে গ্রহণ করবেন না। এছাড়াও সবজির মধ্যে পটল, লাউ,
কুমড়ো ইত্যাদি আপনারা একাদশীর পালনে রন্ধন করবেন না। এছাড়া সবুজ শাক পাতা আপনারা একাদশীর পালনের ক্ষেত্রে গ্রহণ করা থেকে বিরত থাকবেন। তো ভক্তগণ, একাদশী পালনের সময় কিন্তু একাদশীর পালন মন্ত্র পাঠ করতে হয়। পালন মন্ত্র পাঠ না করলে কিন্তু আপনাদের একাদশী ব্রতটি সম্পূর্ণ হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই যোগিনী একাদশীর পালন মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। তো পালন মন্ত্রটি হলো ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানো কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। অতএব হে কেশব, আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এ ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। অবশ্যই কিন্তু ভক্তগণ এই মন্ত্রটি 3 বার ভগবানের সামনে জপ করে একাদশীর ফল ভগবানকে অর্পণ করে তবে একাদশীর ব্রত আপনারা ভঙ্গ করবেন এবং পঞ্চরবি শস্য খাবার গ্রহণ করবেন এবং ব্রত ভঙ্গ করবেন। ভক্তগণ, একাদশী ব্রত হলো ভগবান শ্রী বিষ্ণুদেবের অর্পিত ব্রত, তাই আমাদের সকল ব্যক্তিকেই একাদশী ব্রত পালন করা প্রয়োজন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি আমাদের সকলকে অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি তা শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভাবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হিম্মালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হিম্মালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্জনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রোধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দ্রুত প্রেরণ করলেন। দ্রুত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দ্রুতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যায় এবং তোর প্রিয়তমা ভর্জার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নিজ, তুই এখন এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অর্ধগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হিম্মালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় তিনি দিন অথবা রাতে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হিম্মালী ভ্রমণ করতে করতে হিমালয়ে সীমাকাণ্ঠীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হিম্মালীকে দর্শন করে সীমাকাণ্ঠীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভিত্তা ছিলাম। আমার নাম হিম্মালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্র মাকান্ডীয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হিম্মালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো।
এইভাবে হিমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়িনী যোগিনী একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করে সে অচিরে সর্বপাপ থেকে মুক্ত হবে। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আপনারা অবশ্যই এই যোগিনী একাদশী ব্রতটি যারা পালন করেছেন তারা অবশ্যই শ্রবণ করবেন আজকের এই ভিডিও থেকে কখন কিভাবে এই যোগিনী একাদশীর পালন আপনারা পালন করবেন। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে অবধি সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।